আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় 2026-এ ডেঙ্গি আবার শুরু হয়েছে, সুতরাং প্রতিরোধ প্রয়োজন। আমরা জানি 2025-এ ডেঙ্গিতে 413 জন রোগী মারা গিয়েছেন এবং হসপিটাল ভর্তি হয়েছিলেন 1,02,861 জন। এবং ডেঙ্গি এবারও কী নিয়ে ভর্তি হচ্ছেন, ডেঙ্গিকে আমরা কি বলি? ডেঙ্গিকে আমরা ব্রেকবোন ফিভার বলে থাকি। কারণ হচ্ছে এই রোগীরা যখন আমাদের কাছে আসেন তারা জ্বর নিয়ে আসেন 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর, এবং মাথা ব্যথা এবং চোখের গঠুরিতে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এবং শরীর ম্যাজম্যাজ করতে থাকে এবং বমির ভাব হতে থাকে, এবং এই শরীরে লাল র্যাশ দেখা দেয়। এবং এই যখন সিমটম নিয়ে আসে তখন আমরা তাদেরকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করতে দিই এবং সেই সাথে NS1 অ্যান্টিজেন করতে দিই। এটা যদি 5 দিনের মধ্যে তারা আসে তাহলে আমরা এটা করতে দিই। কিন্তু 5 দিনের পরে এরা যদি আসে তখন আমরা এদেরকে ডেঙ্গি IgM করতে দিই। এইটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গি। এবং যদি এর পরবর্তী ধাপে চলে যায় তাকে আমরা ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার বলি, এবং তার পরবর্তী ধাপে চলে গেলে আমরা ডেঙ্গি শক সিনড্রোম বলি। তো এতটুকু পর্যন্ত যদি থাকে এবং এখানে প্লেটলেটও কমে যায়, এবং এই প্লেটলেট যখন কমে যায় NS1 অ্যান্টিজেন আমরা যেটা বললাম যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি এবং NS1 অ্যান্টিজেন টেস্টটা যদি পজিটিভ হয় তাহলে আমরা ধরে নিই এটা ডেঙ্গি, এবং তাদেরকে আমরা এই প্যারাসিটামল দিয়ে জ্বর কমিয়ে রাখার চেষ্টা করি, সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট দিই, এবং প্লেটলেট কাউন্ট আমরা করতে থাকি। যদি প্লেটলেট কাউন্ট কমে যায় এবং কমতে থাকে, অনেক সময় দেখা যায় এদের প্লেটলেট কাউন্ট হয়তো 20,000-এর নিচে নেমে যাচ্ছে, তখনই আমরা তাদেরকে ভর্তি হতে বলি হসপিটালে, কারণ তাদেরকে প্লেটলেট দিতে হবে। এবং এই ডেঙ্গি সাধারণত মশাবাহিত, আপনারা জানেন, এটা অ্যাডিস অ্যাজিপ্টি অথবা অ্যাডিস অ্যালবোপিক্টাস দিয়ে হতে পারে। এবং ডেঙ্গি ভাইরাস 4 রকম আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এবং গতবার ডেন 3 এবং ডেন 4 দিয়ে হয়েছিল। এবার এখনও আমরা জানতে পারিনি কোন স্ট্রেইন দিয়ে হচ্ছে। এবং ক্লিনিক্যালি ডেঙ্গি 3 রকম, একটা হচ্ছে ক্লাসিক্যাল, এতক্ষণ যেটার কথা বললাম এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গি। এর পরের স্টেজে গেলে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, তারপরের স্টেজে গেলে ডেঙ্গি শক সিনড্রোম। সুতরাং এই যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এবং সেই সাথে জ্বর নিয়ে আসছে এবং শরীরে র্যাশ হয়েছে, এটাকে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গি পর্যন্ত বলতে পারি। কিন্তু যখনই আপনার প্লেটলেটগুলো কমে যাচ্ছে এবং সেই সাথে আমাদের ভেইনগুলোতে ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে, তখন এখানে লিকেজ হয়ে যায়, এবং লিকেজ হয়ে ফ্লুইড অর্থাৎ প্লাজমা আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে এবং অ্যাবডোমেনে, পেটে চলে আসে, কোনো সব প্লুরাতে চলে যায়, এবং তখন পেশেন্ট অ্যাসাইটিস নিয়ে আসে, প্লুরাল ইফিউশন নিয়ে আসে। এটা যখন স্টেজ, তখন প্লাজমা লিকেজের এই স্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে। ওয়ার্নিং সাইনগুলো কী? তখন এই পেটে পানি চলে আসবে, অ্যাবডোমিনাল পেইন, তখন লিভার এনলার্জ করবে, এবং আপনার মিউকাস ব্লিডিং হবে, এবং হেমাটোক্রিটটা বেড়ে যাবে, এবং সেই সাথে আপনার সে ল্যাথার্জিক হয়ে যাবে। এবং এই যখন অবস্থা, তখন তাকে আমরা ডেঙ্গি হ্যামোরেজিক অর্থাৎ বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য গাম ব্লিডিং হতে পারে, এবং চোখে কনজাংটিভাইটিসটাও দেখা যাবে যে তার কনজাংটিভাইটিস হয়েছে এবং লাল হয়ে গেছে, এবং চামড়ার নিচেও ব্লিডিং হতে পারে এবং এরকম র্যাশ দেখা দেবে। সুতরাং আর ডেঙ্গি শক সিনড্রোম, যখন এরপর প্লাজমা বেশি লিকেজ হয়ে যাবে তখন সে শকে চলে যাবে, এবং শকে যে আমাদের কাছে শক সিনড্রোম নিয়ে আসবে। সেখানে আমরা যদি ফ্লুইড ম্যানেজমেন্ট তাড়াতাড়ি না করতে পারি তাহলে সে শক থেকে তাকে উদ্ধার করা খুবই কষ্ট। সুতরাং তখন হসপিটালে ভর্তি করে তাদেরকে এই শক থেকে উদ্ধার করতে হবে, এবং ডেঙ্গি শক সিনড্রোম থেকে তাদেরকে ফিরাতে হবে। এই জন্যই এটার 3টা স্টেজ আমরা বলি। ফেব্রাইল ফেজ, যেটা জ্বরের আমরা এতক্ষণ বললাম, তারপরে আমরা বললাম যে ক্রিটিক্যাল ফেজ, এই ফেজটা পার হলো, এটা ক্রিটিক্যাল ফেজ। এই ক্রিটিক্যাল ফেজে আমরা যদি তাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্ট করে ভালো রাখতে পারি তাহলে এরা রিকভারি ফেজে যাবে। তো সুতরাং আমাদের এই 20,000-এর নিচে, 20,000-এর নিচে যদি প্লেটলেট কমে যায় তাদেরকে ভর্তি করতে হবে এবং ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে এবং প্লেটলেট দিতে হবে তাদেরকে। এবং প্রিভেনশন আমরা তাহলে কিভাবে করব?
প্রিভেনশন করতে হবে যে আপনারা জানেন আমরা থাইল্যান্ডে 2টা ভ্যাকসিন চালু আছে আমরা জানি যে একটা হচ্ছে টাগাড়া ভ্যাকসিন এবং আরেকটা হচ্ছে আপনার ডেঙ্গা ভ্যাকসিন। এটা যদি অ্যাভেলেবেল করা যায় আমাদের দেশে তাহলে আমরা ডেঙ্গি থেকে বাঁচতে পারবো। আর একটা যেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের বাড়ির আনাচে কানাচে আমরা ফগার মেশিন দিয়ে অ্যাডাল্ট মসকিটোগুলোকে মারবো এবং পাইরিথ্রিন দিয়ে আমরা যদি স্প্রে করি বিভিন্ন ড্রেনে বিভিন্ন বাড়ির আশেপাশে তাহলে সেখানে দেখা যাবে যে আপনার লার্ভাগুলা মারা যাচ্ছে এবং লার্ভা কোনোভাবেই না হতে দেওয়া সেটার দিকে আমাদের চেষ্টা থাকতে হবে। সেটা কিভাবে? সেটা আপনাদের যখন ধরেন ফ্লাওয়ার বাস, ফুলের টব, তারপরে গাড়ির টায়ারের মধ্যে অথবা কেউ চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে দিয়েছে সেখানে একটু পানি জমলো, সেই পানিতেও হতে পারে। এবং কমোড যদি থাকে সেই কমোডে যদি পানি 3 দিনে বেশি থাকে সেখানেও হতে পারে। সুতরাং এই জায়গাগুলো আমরা সবসময় পরিষ্কার রাখবো, ফুলের টবের মধ্যে পানি যেন জমে না থাকে এবং এগুলো পরিষ্কার করে আমরা ডেঙ্গিকে প্রতিরোধ করব এবং তাহলে আমরা ডেঙ্গি থেকে বেঁচে থাকতে পারবো। অ্যাডিস মশাকে কোনোভাবেই বিস্তার হতে দিব না। সবাইকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।